নির্বাচনের পরের দিনই আওয়ামী লীগের অফিসের তালা খুলে দেওয়া হয়েছে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে, কিন্তু এর পিছনে মূলত কী ঘটনা রয়েছে সেটি অনেকেই আলোকপাত করতে চাননি বা জানারও চেষ্টা করেননি। তো আজকে আমরা একটু জানার চেষ্টা করব, কেনই বা হঠাৎ করে আওয়ামী লীগের অফিসের তালা খুলে দেওয়া হলো। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর এটি নিয়ে বেশ আলোচিত হচ্ছে এবং সমালোচিত হচ্ছে। অনেকে বলছেন এই ঘটনাটি একটি উদারচিত ঘটনা, অনেকে বলছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এরা একে অপরের ভাই বোন। তো আসলে মূলত ঘটনাটা কি, আজকে আমরা প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানার চেষ্টা করব। আপনারা জানেন যে দেশে একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি জয়লাভ করেছেন এবং তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। এটিকে কেন্দ্র করে অনেকে মনে করছেন যে যেহেতু একটা জাতীয় সংসদ নির্বাচন হয়ে গিয়েছে, এখন নির্বাচনের পর আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারবেন। অনেকে এরকম ধারণা করেছেন। এখন বাস্তবে আওয়ামী লীগের রাজনীতি ফিরবেন নাকি রাজনীতি ফিরবেন না, সেটি সম্পূর্ণ নির্ভর করবে সরকারের উপর এবং জনগণের উপর। তো পঞ্চগড়ে এই ঘটনাটি ঘটে যাওয়ার পর আসলে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে কিনা, চলুন আজকে আমরা প্রথম আলো পত্রিকা থেকে জানার চেষ্টা করি। বলছে যে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চকহালহাট ইউনিয়নের কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। শুক্রবার সকালে উপজেলার চটহাট বাজারে এই ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আবু দাউদ প্রধান তিনি চকলাহাট ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, তিনি ওই ইউনিয়নের মেহেরপাড়া এলাকার বাসিন্দা। এই বিষয়ে আবু দাউদ প্রধান তিনি প্রথম আলোকে বলেন যে আজ সকালে চাকলা বাজারে যাওয়ার পর কয়েকজন আমাকে এসে বলেন আওয়ামী লীগ অফিসে যে তালা ঝুলিয়ে রেখেছে এটি নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে। তখন আমি বললাম উত্তেজনা তৈরি করা যাবে না, যে যে অবস্থানে আছেন শান্তিপূর্ণ অবস্থানে থাকেন, আমরা এক এলাকার মানুষ সবাই সহ অবস্থানে থাকব, কেন তালা দেবে? পরে তালা তিনি খুলে দেন, আর জামাতের লোকজন তালা লাগিয়ে দিয়েছিল, তারাই আবার তালা খুলে দিয়েছে। এটা মূলত এলাকার শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য, এখানে কোনো দলীয় সিদ্ধান্ত নেই। এটা নিয়ে এখন অনেক ষড়যন্ত্র করে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াগুলোতে অপপ্রচার চালাচ্ছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া 1 মিনিট 35 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় যে চকহাট ইউনিয়নের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ওরফে বুলেট, আর তার পাশে দাঁড়িয়ে আছেন পঞ্চগড় সদর উপজেলার বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। তার পাশের চকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ইউপির সাবেক সদস্য আবুল হোসেন ও পঞ্চগড় জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন। তাদের সামনের দিকে অন্তত 30 জন লোক বেশি মানুষ রয়েছে। ভিডিওতে কামরুজ্জামান বলেন যে বিএনপি বিপুল আসনে সারা বাংলাদেশে সরকার গঠনের পথে। এই প্রথম মুহূর্তে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি চকলাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা আবু দাউদ প্রধান তিনি প্রথমে যে কাজটি করেছেন আওয়ামী লীগের প্রতি এবং তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। কামরুজ্জামান বলেছেন যে যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশ স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসেতে হামলা বন্ধ রেখেছিল, সেই অফিস আজ প্রথমে চকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন এবং আমরা চকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সব অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওটি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন এবং পঞ্চগড়ের সাবেক ছাত্রদল নেতা এবং জাসাস নেতা ইনুস শেখ তার কমিটি লিখেছেন পঞ্চগড় সদর থানার সভাপতিকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগে পুনর্বাসন করার জন্য, আমার বোধগম্য হলো না। তো এই যে এই ঘটনাটি আপনাদের মতামতটা কি? আমার এখানে কোনো মতামত নেই, আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন আর পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।